আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্টস। আমরা পড়তেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা বোর্ডের সলিউশন। আজকে আমরা করতেছি রাজশাহী বোর্ডের 2025 সালের কোয়েশ্চনটা। আমরা শুরু করতেছি, আমরা অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কমপ্লিট দি সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অ্যান্ড ফ্রেজ। ক্লজ কি? যাবতীয় সেন্টেন্স এক কথায় বলতে গেলে যে সকল সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকবেই থাকবে। আর ফ্রেজ কি? যেখানে না থাকবে সাবজেক্ট, না থাকবে ভার্ব। দেখো, I think you are not punctual in studies. Be punctual lest. Punctual শব্দের বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচারপূর্ণ বা আদব কায়দা বা নিয়ম নীতি মেনে চলে এমন। তবে এখানে আমরা ধরে নিব মনোযোগী। আমি মনে করি তুমি পড়াশোনায় মনোযোগী নও। বি অ্যাটেন্টিভ, বি পাংচুয়াল, মনোযোগী হও, লেস্ট না হলে। তোমাদেরকে একটু বলি লেস্ট কি বোঝায়। হ্যাঁ, আগে আমরা রুলসটা পড়ে নিই, তারপরে বলতেছি অ্যাকচুয়ালি লেস্ট কি বোঝায়। দেখো, লেস্টের রুলসটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে পাশে ভয় হয় যে, অথবা না হলে, অথবা নচেত। আমার বাবা টিচার, ইংলিশের উনি নচেত বলেন। এখন তোমরা খেয়াল করো, লেস্টের পরে সাবজেক্ট বসবে প্লাস শুড অথবা মাইট থেকে যে কোনো একটা বসবে। বেশিরভাগ ক্ষেত্রে শুড ইউজ হয়, মাইটের ইউজ খুবই কম। তারপরে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম কেন? কেননা এই দুইটা হচ্ছে মডাল। আর গ্রামারের ফিক্সড রুলস হচ্ছে মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে তুমি সেন্টেন্সের সাথে ম্যাচ রেখে কিছু একটা এখানে দিয়ে কমপ্লিট করবা। এখন খেয়াল করো, পাচ্ছে বই হয়ে মানে কি বুঝায়। তুমি ধরো তুমি খুব তাড়াতাড়ি হাঁটতেছো, তারপরেও তোমার মনে এই ভয় যে তুমি ট্রেন মিস করে ফেলতে পারো। এটা কি ভয় না? ওকে। তারপরে খেয়াল করো, তুমি খুব ভালো করে পড়াশোনা করতেছো, ধরো তুমি খুব ভালো স্টুডেন্ট না, তারপরও তোমার এই ভয় হয় যে তুমি পরীক্ষায় খারাপ না করে ফেলো। বা তুমি ভালো স্টুডেন্ট, খুব ভালো করে পড়তেছো, তারপরেও এই ভয় হয় যে তোমার এ প্লাস চলেও যেতে পারে। তাহলে ভয় হয় যে, এরকম অর্থে লেস্ট ইউজ করা হয়। তাহলে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, আমরা শুডই নিব। তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে কনটেক্সট ফলো করে কিছু একটা আমরা দিয়ে দিব। দেখি আমরা কি দিতে পারি। বি পাংচুয়াল লেস্ট, মনোযোগী হও। না হলে সাবজেক্ট দিব আমরা। কাকে বলা হচ্ছে এখানে? তোমাকে বলা হচ্ছে। তাহলে ইউ, আমরা অবশ্যই শুড নিব। ইউ শুড, বি ওয়ান কি? ফেল। ইউ শুড ফেল ইন দি এক্সামিনেশন। বোঝা গেল? হোপফুলি বোঝা গেল। দি ফিল্ম এন্ডেড ফ্যান্টাস্টিক্যালি। ইফ ইউ হ্যাড এনজয়েড দি ফিল্ম। দি ফিল্ম এন্ডেড ফ্যান্টাস্টিক্যালি অর্থাৎ একটা মুভি যেটা খুব চমৎকারভাবে লাস্টে শেষ হয়েছে। ইফ ইউ হ্যাড এনজয়েড দি ফিল্ম, তুমি যদি ফিল্মটি উপভোগ করতে। ওকে, আমরা এখানে একটু আলোচনা করব, একটু আলোচনা করতেই হবে। দেখো, সেটা কি হয়? থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল কি? কিছু সেন্টেন্স থাকবে যেখানে কিছু শর্ত দেওয়া থাকবে, যে শর্তগুলো পূরণ হলে এরপরে কিছু একটা ঘটবে। থার্ড কন্ডিশনাল কি? অতীতকালে কোনো একটা ঘটনা ঘটতো, যেই ঘটনা ঘটার কারণে আরো একটি ঘটনা ঘটতে পারতো। অর্থাৎ শর্ত হচ্ছে অতীতকালে কোনো একটি কাজ হতে পারতো, যেই কাজটি হয়ে গেলে আরো একটি কাজ হতে পারতো। এইসব অবাস্তব কল্পনাতে থার্ড কন্ডিশনাল ইউজ করা হয়। অবাস্তব কেন? কেননা অতীতকালে যেটা ঘটে নাই, সেটার কারণে কোনো একটা ফল আসেও নাই, সেজন্য এটা অবাস্তব বলা হয়। এখন দেখো রুলস কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। অর্থাৎ ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, হেড থাকবে, বি3 থাকবে। তাহলে কি কি আছে এখানে? ইফ ইউ হ্যাড এনজয়েড। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে সাধারণ ফর্ম। পরীক্ষায় কোনটা আসে? পরীক্ষায় আসে হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। তোমাকে এখানে ইফ ইউ হ্যাড এনজয়েড দি ফিল্ম না দিয়ে এরকম দিয়ে দিত হ্যাড ইউ এনজয়েড দি ফিল্ম, যখন তুমি আসমান থেকে পড়তা। হ্যাঁ, আমি কি পড়ে আসলাম? বাচ্চারা খেয়াল করো, এটা হচ্ছে সাধারণ ফর্ম বা ইফ ফর্ম কার? থার্ড কন্ডিশনালের। আর এটা হচ্ছে বিপরীত ফর্ম, হ্যাড ইউ এনজয়েড। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে একটা, তারপরে উড, কুড, মাইট, এই তিনটার যে কোনো একটা সাথে থাকবে হ্যাভ। অর্থাৎ উড হ্যাভ হইতে পারে, কুড বি কুড হ্যাভ, কুড বি মাইট হ্যাভ, এগুলো হতে পারে। তারপরে বি3। খেয়াল করো, তুমি এখানে পড়ে আসছো শুড প্লাস মাইট প্লাস বি1। তোমার মনে এই প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি তো বলেছিলেন যে মডাল প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কেন হলো না? দেখো, এজন্য হলো না, কেননা আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড পরে অলওয়েজ বি3 বসে। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভের সাথে কি আছে? হ্যাভ। আচ্ছা, এজন্য বি3 বসবে। তারপরে তুমি হচ্ছে কনটেক্সট ফলো করে কিছু একটা দিয়ে কমপ্লিট করবা। তাহলে এই রুলসটা একটু হার্ড। সেখানে তোমার থাকতে পারে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। এরকম থাকলে তুমি ধরে নিবে এটা থার্ড কন্ডিশনাল। তোমাকে কমপ্লিট করতে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস উড অথবা কুড অথবা মাইট এর সাথে হ্যাভ নিয়ে বি3, তারপরে ম্যাচ। অথবা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এটা আসবে হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। তখন তুমি কি দিবা? সেম রুলসটাই ফলো করবা। তাহলে আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি কি কি আছে। এখানে আছে দি ফিল্ম এন্ডেড ফ্যান্টাস্টিক্যালি ইফ ইউ হ্যাড, ইফ সাবজেক্ট হ্যাড বি3। তুমি যদি উপভোগ করতে, তাহলে কি হতো? আমরা সাবজেক্ট নিচ্ছি ইউ, বেশিরভাগ ক্ষেত্রে উড বসে, কুড আর মাইট খুব কম বসে, আমরা তাহলে উডই নিচ্ছি।
সাথে কি থাকবে? একটা হ্যাভ থাকবে। তাহলে ইউ উড হ্যাভ, এখন তুমি বলো তো কি হইতো? ইউ উড হ্যাভ কি হইতো? একটা B3 বসবে, ইউ উড হ্যাভ গিভেন, আমি দিচ্ছি 5 স্টার্স। STAR স্টার্ট, এটা হবে যে স্টার, STARS, এখানে এস হবে যে। সো ইউ উড হ্যাভ গিভেন 5 স্টার্স, তুমি এই মুভিটা দেখলে তুমি এটাকে 5 স্টারই দিতে, অথবা তুমি এটাকে কি করতে? ইউ উড হ্যাভ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। তারপর দেখো, দো ইট ইজ আনসার্টেন, দো, দো এদের কাজ কি? দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়, তার মানে তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে কিছু একটা আইডিয়া রাখতে হবে। দো ইট ইজ আনসার্টেন, যদিও এটা অনিশ্চিত। ওকে, এখন দেখো আমরা একটু পরে নেই, দো এগুলো কি বোঝায়? এগুলো বোঝা হচ্ছে যে যদিও। এরকম থাকলে খুব বেশি হার্ড না, তুমি সাবজেক্ট প্লাস ভার্ব নিবা। মনে রাখতে হবে দো এবং অলদো বাক্যের শুরুতে বা শেষে হতে পারে। এখন তোমাকে মনে করো দো দিয়ে একটা সেন্টেন্স দিল, তারপর বললো যে তুমি কিছু একটা দিয়ে কমপ্লিট করো, তার মানে দো প্রথমে আছে। আবার একটা সেন্টেন্স শুরু হলো, শেষ হলো দো দিয়ে, তারপরে তোমাকে বললো যে এটাও কমপ্লিট করো, তাহলে দো শেষেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। আমি সাবজেক্ট নিব আর ভার্ব নিব, তারপরে ম্যাচ রেখে কোনো একটা কিছু দিয়ে কমপ্লিট করব। এখন খেয়াল রাখতে হবে দো অলদো এর আগে যে টেন্স বসবে পরেও সেম টেন্স বসবে, তবে প্রেজেন্ট টেন্স হলে তুমি চাইলে ফিউচার সিম্পল ইউজ করতে পারবা। কেননা তুমি যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ো বা এরকম কিছু টেন্স পড়ো যেখানে লাস্টে বলা হয় প্রেজেন্ট টেন্স ইউজ করো অথবা ফিউচার সিম্পল টেন্স ইউজ করো। এখন তো আমরা এটা কি করতে পারি? দো ইট ইজ আনসার্টেন, যদিও এটা অনিশ্চিত, তবু দেওয়ার প্রয়োজন নাই, তবু দেওয়া লাগে না, নর্মালি তবু চলে আসে। তবু কি করবো? আমরা এটা চেষ্টা করবো শেষ করার। তাহলে তুমি আই দিতে পারো, সমস্যা নাই। উই উইল ট্রাই টু ফিনিশ দি ওয়ার্ক। বুঝা গেল? ওকে। Fahim could not get A plus in English provided. Fahim could not get A plus in English provided. Provided, providing that, provided that. এই তিনটে শব্দের বাংলা অর্থ হচ্ছে যদি অথবা এই শর্তে যে। এখন খেয়াল করো এখানে কি আছে? এই তিনটা শব্দের বাংলা অর্থ হচ্ছে যদি অথবা শর্ত থাকে যে। এখন কি ইউজ করতে হবে? খুব হার্ড কিছু না, শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে একটা কিছু দিয়ে তুমি ফিল আপ করে দিবা। বাধ্যতামূলক নয় যে টেন্স ম্যাচ করতে হবে, টেন্স ম্যাচ না করলেও চলবে, তুমি জাস্ট অর্থের সাথে ম্যাচ রেখে একটা দিয়ে দিবা। এখন দেখো তুমি কি দিবা এখানে, যেহেতু প্রোভাইডেড মানে বাংলাটা হচ্ছে এরকম যে ফাহিম A প্লাস পায়নি এই শর্তে। কোন শর্তে? যে সে কেয়ারলেস ছিল বা সে খুব মন দিয়ে পড়াশোনা করে নাই। আমি দিচ্ছি প্রোভাইডেড হি। তুমি চাইলে এখানে প্রোভাইডেড দ্যাটও দিতে পারবা, শুধুমাত্র প্রোভাইডেড দিলেও চলবে। প্রোভাইডেড হি ডিড নট স্টাডি অ্যাটেন্টিভলি, সে মন দিয়ে পড়াশোনা করেনি এই শর্তে সে প্লাস পায়নি। স্কার্সলি হ্যাড উই রিচড, স্কার্সলি, এটাকে স্কার্সলি বলা যায়। স্কার্সলি হ্যাড উই রিচড দি স্টেশন। খেয়াল করো, আমরা যখন ক্লাস 5 থেকে ক্লাস 6-এ পা রাখি তখন গ্রামারের আমরা অনেকগুলো রুলসের মধ্যে এই ওয়ার্ডগুলো আমরা পড়ি, অ্যাজ সুন অ্যাজ, না সুনার হ্যাড। এরপরে আমরা আর পড়ি না, কেন? বাকিগুলো একটু হার্ড। এখানে দেওয়া থাকে স্কার্সলি ডট 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 হুয়েন, হার্ডলি ডট 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 হুয়েন, বেয়ারলি ডট 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 হুয়েন। এই প্রত্যেকটার বাংলা অর্থ হচ্ছে এরকম লেখা থাকে ওখানে, যে যেতে না যেতে, আসতে না আসতে, হতে না হতে। অ্যাকচুয়ালি এটা বাংলা অর্থ না, বাংলা অর্থ হচ্ছে, বাংলা মিনিংটা হচ্ছে একটি কাজ শেষ হতে না হতে আরেকটি কাজ শুরু হয়ে যাওয়া। বোঝা গেল? এখন দেখো, এরকম হলে স্কার্সলি ডট 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 হুয়েন, হার্ডলি ডট 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 হুয়েন বা বেয়ারলি ডট 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 হুয়েন, এরকম হলে তোমাকে ইউজ করতে হবে পাস্ট ইনডিফিনিট। কেন? আমি বলি, আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স পড়ি তখন সেখানে আমরা দেখি যে দুইটি কাজ হয়, এই দুইটি কাজের মধ্যে একটা কাজ আগে হয়, একটা কাজ পরে হয়। ওই যে দি পেশেন্ট হেড ডাইড বিফোর দি ডক্টর কেম। তার মানে একটা সেন্টেন্সের একটা পার্ট যদি পাস্ট পারফেক্ট হয়, অপর পার্টটা পাস্ট ইনডিফিনিট হবেই। তো দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরে ঘটলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ একটা সেন্টেন্সের একটা পার্ট যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের পার্টটা পাস্ট ইনডিফিনিট হবে। এখন দেখো এখানে পাস্ট পারফেক্ট কি না, এই যে হেড প্লাস B3, হেড প্লাস B3 কি? হেড প্লাস B3, সেটা হচ্ছে পাস্ট পারফেক্টের রুলস। এখন আমরা কি করবো দেখো, আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। তাহলে স্কার্সলি হেড উই রিচ দি স্টেশন, সাবজেক্ট দি ট্রেন, সাবজেক্ট দি ট্রেন, LEFT লেফট, দি ট্রেন লেফট, তুমি চাইলে দিতে পারো দি ট্রেন লেফট দি স্টেশন বা দি ট্রেন লেফট দিলেই চলবে। এখন এখানে বাংলা কি হলো, যে স্টেশনে আমরা পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি আমাদেরকে ছেড়ে চলে গেল। বুঝা গেল? ওকে।
তারপর একটা প্রবাদ আছে মুখস্থ, এখানে কোনো রুলস নাই। হোয়াট ইজ লটেড, এটা মুখস্থ। এখানে হবে ক্যান নট বি ব্লটেড, BLOTTED, ব্লটেড। খেয়াল করো, বাংলা অর্থ হচ্ছে অলিকের লিখন না যায় খণ্ডন। অলিক মানে হচ্ছে কপাল, অর্থাৎ তোমার ভাগ্যে যা আছে তা হবেই। ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম, খাদ্যে ভেজাল মেশানো একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, তোমরা জানো ইট ইজ হাই টাইম, তোমরা সবচেয়ে বেশি পড়ো। ইট ইজ হাই টাইমের দুইটা রুলস আছে। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমকে শুধুমাত্র 2+B1 দিয়ে সলভ করা যায় যদি না সাবজেক্ট থাকে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই বি দিতে হবে। একটা কথা বলে রাখি, ইট ইজ হাই টাইম পরে তুমি চাইলে 2+B1 দিয়েও করতে পারবা, আর যদি তুমি চাও যে আমি সাবজেক্ট নেবো তাহলে তোমাকে বি দিতে হবে, যদি না আগ থেকে সাবজেক্ট দেওয়া থাকে। এখন দেখো এখানে আগ থেকে সাবজেক্ট দেওয়া নাই, ইট ইজ হাই টাইম চাইতে আছে। আমরা কি করবো, আমি আমার পছন্দ সাবজেক্ট নিয়ে আমি সাবজেক্ট নিচ্ছি। ইট ইজ হাই টাইম উই টুক necessary steps, NECESSARY, necessary STEPS steps। তোমার ক্ষেত্রে তুমি চাইলে দিতে পারো ইট ইজ হাই টাইম টু স্টপ ইট, হয়ে যাবে, সমস্যা নাই। 2+ ভার্বের বেস্ট ফর্ম। তারপরে দেখো এখানে একটা মজার জিনিস আছে, ড্যাশ এজ ইফ শি ওয়ার এ ম্যাড গার্ল। এজ ইফ এর বাংলা অর্থ হচ্ছে এজ ইফ, বা এজ দোয়ের বাংলা অর্থ হচ্ছে যেন, বা মনে হচ্ছে যে, বা সত্য নয় যে। শি ওয়ার এ ম্যাড গার্ল, দেখো একটা মেয়ে, তাকে মনে হচ্ছে পাগল, আসলে সে কিন্তু পাগল না। তাহলে কেন মনে হচ্ছে, সে এমন কিছু একটা বিহেভ করতেছে। তাহলে এজ ইফ অথবা এজ দো এর পরে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ারই বসে, তবে হেড প্লাস ভিতরে বসতে পারে। এখন তোমাকে কিন্তু এজ ইফ এর পরে বসাতে হচ্ছে না, বসাতে হচ্ছে আগে। কি করতে হচ্ছে, তোমাকে বসাতে হচ্ছে আগে। তখন তুমি কি করবা, তুমি অর্থের সাথে ম্যাচ রেখে দেবো, এখানে দেওয়া আছে ওয়ার, তাহলে তুমি আগে পাস্ট টেন্স ইউজ করে ফেলো। তাহলে তুমি দাও দি গার্ল বিহেভড, তুমি কি দাও, দি গার্ল বিহেভড। স্পেলিং তোমরা দেখে নিও। দি গার্ল বিহেভড অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড গার্ল, মনে হচ্ছে সে আসলে একজন পাগল মেয়ে, বাট সে পাগল না। তারপরে দেখো, মাহিম ইজ গোয়িং টু বিল্ড ড্যাশ আই মাস্ট হেল্প হিম। মাহিম ইজ গোয়িং টু বিল্ড, এখানে একটা টেন্স শেষ, আর কিছু এখানে কোনো রুলস নাই, তোমার ইচ্ছা মতো দেখতে পারো তুমি চাইলে। মাহিম সাবজেক্ট, মাহিন ইজ এমিজার থেকে একটা গো V1 সাথে ING, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মাহিম কিছু একটা করতে যাচ্ছে। হিন্ট কি, হিন্ট হচ্ছে আই মাস্ট হেল্প হিম, আমার তাকে সাহায্য করা উচিত। আমরা কোন কোন কাজে সাহায্য করি, আমরা সবসময় ভালো কাজে সাহায্য করি। তাহলে এখানে আমরা এমন কিছু দিব যাতে এই শর্তটা পূরণ হয়। সো মাহিম ইজ গোয়িং টু বিল্ড, আমি দিচ্ছি এ স্কুল ফর পুয়ার, আই মাস্ট হেল্প হিম, আমার তাকে সাহায্য করা উচিত, হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে দেখো, আই স দ্যাট ড্যাশ সো আই ডিডন্ট ডিস্টার্ব হিম। আই স দ্যাট, একটা গ্যাপ আছে, তোমাকে হিন্ট দেওয়া হচ্ছে সো আই ডিডন্ট ডিস্টার্ব হিম, আমি তাকে ডিস্টার্ব করি নাই, আমি তাকে ডিস্টার্ব করলাম না। এখন ভালো করে খেয়াল করে, আমি দেখলাম, আমি কি দেখলাম, আমি এমন কি দেখলাম যা দেখার কারণে আমি তাকে ডিস্টার্ব করলাম না। বাচ্চারা খেয়াল করো, তাহলে করতেছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, করতেছিল পাস্ট কন্টিনিউয়াস, আর কিছুক্ষণ পর করবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন দেখো, তুমি জানো হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস B1 প্লাস ING। তাহলে আমি দেখলাম যে সে কিছু একটা করতেছিল, এজন্য আমি তাকে ডিস্টার্ব করি নাই। আমি কি নেব এখানে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নেব। তাহলে আমি সাবজেক্ট দিচ্ছি আই সো দ্যাট হি। আমি হি কেন নিব, কেন আমি দেখলাম কাউকে না কাউকে, কাউকে না কাউকে কি হবে, হি হতে বা সি হতে পারে। হি ওয়াজ স্টাডিং অ্যাটেন্টিভলি, আমি দেখলাম সে পড়াশোনা করতেছিল মন দিয়ে, তাই আমি তাকে ডিস্টার্ব করলাম না। তুমি দিতে পারো হি ওয়াজ স্লিপিং, হয়ে যাবে, সমস্যা নেই। এই হচ্ছে আলোচনা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।